ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? অবস্থায় যদি কারোর মরণ হয়ে যায়, বিশ্ব নবী বললেন ওর মরণ হবে শাহাদাতের মরণ। ওই যে সুপারভাইজার গাড়ির বুকের উপর চাপিয়ে যেমন বলে ঢাকা ঢাকা ঢাকা, আরো 5 জন যাবে। শয়তান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, দেখ বলছিলাম না তোর বাপ মারে জান্নাতের বাগানে থাকতে দেয়নি, তোরেও থাকতে দিব না। কিন্তু আমার আল্লাহ বলেন, শয়তান আমার সামনে কোনো চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করিস না। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, কোরআনের প্রেম, বিশ্বনবীর ভালোবাসা, জান্নাতের আশা দিয়া আমার মুমিন বান্দার কলিজাটাকে পূর্ণ করে আমি সিলগালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করেও জান্নাতের বাগান থেকে আমার বান্দাকে তুলে নিয়ে যেতে পারবি না। শয়তান চায় তুলে নিয়ে যেতে, আল্লাহ চায় বসায় রাখতে। কারণ আল্লাহ এখান থেকে একটা জান্নাতের সার্টিফিকেট দিতে চান আমাদের হাতে। সুবহানাল্লাহ জবান দিয়ে আসলো না। বলবেন কেমন কেমন জান্নাতের সার্টিফিকেট? একটা ছোট্ট উদাহরণ দেই। এখানেই মশিপুর সরিষাকল হাইওয়ে, ওখানে একটি সি লাইন অথবা পাবনা এক্সপ্রেস অথবা অন্য কোনো ঢাকাগামী গাড়ি দাঁড়িয়েছে, অথবা সিরাজগঞ্জ রোডে হেল্পার গাড়িতে দাঁড়িয়ে এরকম গাড়ির বুকের উপর চাপড়ায়, মশিপুর দাঁড়িয়ে এই ঢাকা 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 বলে নাকি বলে না? আচ্ছা বলেন তো, হেল্পার যখন বলছে যে ঢাকা ঢাকা ঢাকা, গাড়িটা দাঁড়িয়ে আছে কোথায়? সরিষাকল। কিন্তু সে বলতেছে কি ঢাকা। মেসেজটা কি দিতে চায়? মেসেজটা হলো, ওই হেল্পার বলছে, ও প্রিয় শাহজাহানপুরবাসী, আমার সি লাইন, আমার পাবনা এক্সপ্রেস, আমার বাংলা স্টার, আমার সুপারস্টার, আমার হানিফ, আমার এরকম ভালো ভালো কোচ, এই কোচগুলোর আমি একজন সুদক্ষ, আমি হেল্পার। আমার গাড়িতে আছে একজন সুদক্ষ ড্রাইভার, আমার গাড়িতে আছে একজন চমকপ্রদ মনের মানুষ, ভালো সুপারভাইজার, আমার গাড়িতে আছে জাপানি ইঞ্জিন, আমার গাড়িটা চমৎকার অবয়ব দিয়ে বানানো হয়েছে। আপনারা শাহজাদপুরবাসী যদি এই গাড়িতে বসে একটি আসন অলংকৃত করেন, তাহলে আপনাদের কথা দিতে পারি যে আমার এই সুদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত গাড়িটা সোজা গিয়ে ঢাকায় গিয়ে পৌঁছে দিবে। জোরে আওয়াজ করে কন্ত ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই যে সুপারভাইজার গাড়ির বুকের উপর চাপিয়ে যেমন বলে ঢাকা ঢাকা ঢাকা, এই জান্নাতের বাগানে আমরা কোরআনে কারিমের যারা খাদেম হিসেবে যারা আলোচনা করে থাকি, তারা হলো কোরআনে কারিমের হেল্পার। ওই হেল্পার এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকের উপর চাপড়িয়ে চাপড়িয়ে বলে, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জান্নাতের মধ্যে তুমি বসেছো, এখানে আলোচনা হবে আল্লাহর কোরআন দিয়ে, বিশ্ব নবীর হাদিস দিয়ে। এই দুটো বিষয় দিয়ে যদি প্রকৃত অর্থে আলোচনা করা যায়, আমি বিশ্বাস করতে পারি আমি একজন সুদক্ষ ড্রাইভার অথবা হেল্পার। আমি কথা দিতে পারি, এই জান্নাতের বাগানে যারা অস্থায়ী জান্নাতের বাগানে যারা বসেছে, হেদায়েতের নিয়তে শেষ মোনাজাত পর্যন্ত যদি অপেক্ষা করে, তাহলে আমি কথা দিতে পারি একটা কোরআনে কারিমের আলোচনা আমার আপনার জন্য ওই স্থায়ী জান্নাতের কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা? ওরকম একটা গাড়ির হেল্পার মাত্র, প্রধান বক্তা কত লোক, কি ঘোরার দিনের লোক, কিচ্ছু না, হেল্পার। হেল্পার, সুপারভাইজার, ড্রাইভার শুধু বলে আয় আয়, কই আসবি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে সোরে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, ও বশীপুরের মানুষ, তুমি তাগুতের পথে চলেছো, তুমি ইবলিসের পথে চলেছো, তুমি শয়তানি পথে চলেছো, তুমি অন্যায় করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। অনেক অন্যায় করতে করতে তোমার নফসটাকে তুমি নফসে আম্মারা করে ফেলেছো। এখন তোমার এই নফস আর আজান শুনলেও, এই কানে আজান শোনে, কিন্তু তোমার এই ভিতরে যে একটা কান আছে, ওই কানটা হলো ইন্না ফিল জাসাদে মুদগা, ওই কানটা আজান শুনতে পায় না। ওই নামাজের কথা বলে, ওই আজানের কথা, ইকামতের কথা তোমার কান শোনে, কিন্তু ওটা তোমার অন্তর শুনতে পায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার নফসটা নফসে আম্মারা হয়েছে রে বান্দা, আয় 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 কোরআনে কারীমের মাহফিলে আয়, এই জায়গায় এসে হেদায়েতের নিয়তে কোরআন শুনতে থাক। এই আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোরআনটা যদি তুই শুনতে পাস, আমি রব্বুল আলামিন তোর নফসে আম্মারাটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমি নফসে মুতমাইন্না বানাইয়া দিই। আমি বানাইয়া দিই, আমি তোর নফসটাকে নফসে মুতমাইন্না বানাইয়া দিই। আর আমি রব্বুল আলামিন ওই নফসে মুতমাইন্নাকে ডেকেছি, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার মানুষ কে আছো? ও আলহাজ আব্দুর রউফ মিজানুর রহমান, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম কে আছো? নূর মোহাম্মদ সিরাজি, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, মাজিদুর রহমান কে আছো? ও নফসে মুতমাইন্না মানুষ, আসো আসো। তোমার প্রতি ইতিমধ্যে আমি রব্বুল আলামিন তোমার আমলে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার আমলে খুশি। আল্লাহু আকবার। তুমি পৃথিবীর মধ্যে চলতে গিয়ে সমস্ত রকমের হারাম বর্জন করেছো, আমি খুশি। হালাল তুমি গ্রহণ করেছো, আমি খুশি। সমস্ত রকমের অপকর্ম তুমি দূর করেছো, আমি খুশি রে বান্দা। এখন তোমার নফস মুতমাইন্না, তোমার আমলে আমি খুশি হয়ে গেছি রে বান্দা। টেনশন করো না, টেনশন করো না। আসো কোরআনের মাহফিলে আসো, জান্নাতের বাগানে আসো, আসো আসো আসো। আমি রব্বুল আলামিন তোমাকে ডাকতে থাকি, আসো, খুব তাড়াতাড়ি করে আসো রে বান্দা। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে তোমার থাকার আর দরকার নাই। যেই সমাজে কোনো ন্যায় বিচার নাই, যেই সমাজে কোনো ছোটদেরকে স্নেহ নাই, যেই সমাজে বড়দের সম্মান নাই, যেই সমাজের মধ্যে কোনো সমতা নাই, শিষ্টাচার নাই, ভালোবাসা নাই, রহমত নাই, দয়া নাই, কেউ কাউকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে থাকার দরকার নাই। সামান্য একটা জমির আইন নিয়ে কত ঝগড়া বিবাদ খুন পর্যন্ত হয়ে যায়। ছোট্ট একটা কথা দিয়ে শুরু হয়, খুন এমন ভাবে মাথায় চেপেছে, দুইটা খুন করা ছাড়া তার মাথা ঠান্ডা হয় না। এমন পাগল মনে হয় দুনিয়ায় একটাও নাই। কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্টপ। বহু অন্যায় করেছো, থেমে যাও, স্টপ হয়ে যাও, আর অন্যায় নয়। আসো আসো, তুমি দিনের পথে আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো রে যুবক। অনেক অন্যায় করেছো, অশ্লীল কাজ করেছো, সব কিছু ছেড়ে দাও। তুমি কোরআনের মজলিসে এসে যাও, নামাজ ধরো, কোরআন পড়ো, কোরআন
কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, সমাজ গড়ো, পরিবার গড়ো, রাষ্ট্র গড়ো। আর এগুলো করতে পারলেই আমি রব্বুল আলামিন তোমার আমলে খুশি হয়ে গেলাম। আমি রব্বুল আলামিন তখন ডাকতে থাকি, আয় রে বান্দা আয়, এই ঝঞ্ঝাট বিক্ষুব্ধ সমাজে তোর থাকবার দরকার নাই, তাড়াতাড়ি করে আয়। ও বান্দা, তুই এই পথে যাবি যেই পথে গিয়েছে আমার আবু বকর। Come back to Lord, come back to God, come back to Islam. Allahu Akbar. Come back to Quran, come back to the Holy Quran, come back to Al-Jannah. আয়, কই থাকস? অনেক করেছি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে তাড়াতাড়ি করে চলে আয়, বান্দারে দেরি করবি না। আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী যেই পথে গিয়েছে ওই পথটাই হলো আমার প্রকৃত বান্দার পথ। আয় বান্দায়। আর ওই পথের শেষ কি জানোস নাকি? ওই পথের শেষ ঠিকানা হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই বান্দাদের এই যে রাস্তরণ পথে যদি তুই আসতে পারিস, পিচ ঢালা পথে যদি তুই আসতে পারিস রে বান্দা, ওই রাস্তার শেষ রাস্তা হলো জান্নাত। বান্দারে আমি জান্নাত নামক একটা নিয়ামত তোদের জন্য সাজিয়ে রেখেছি, আমি ওই জান্নাতটা নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব। আমার বন্ধুগণ, ওই জান্নাতে যেতে চাই কারা কারা? দেখি একটু, সবাই যেতে চান? হ্যাঁ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার ভাইয়েরা, সেই জান্নাতের বাগান এটা একটা চমকপ্রদ জায়গা। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের মেলা বসেছে তো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ বলেন, বান্দারে তুই তো তোর বাড়ি থেকে খেয়ে এসেছিস পুঁটি মাছ অথবা পাঙ্গাস মাছ অথবা ব্রয়লার মুরগি, খুব ভালো খাইলি, দেশি মুরগি, গরুর গোশ। ও বান্দা, এই জান্নাতের বাগানে যখন তুই আসবি, এই জান্নাতের বাগানে আসবার পর আমি রব্বুল আলামিন তোর জন্য গরুর গোশ, রুই মাছ, কাছের গোশ আর পাঙ্গাস মাছ নয়, আমি রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আরশিল আজিম থেকে সাকিনা বর্ষণ করে আমি জান্নাতি খাবার দিয়া আমার মুমিন বান্দার কলিজা পূর্ণ করে দেই। একদম কলিজাটাকে পূর্ণ করে দেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে একটি বিষয় কথা বলতে চাই। ওই যে শিল্পী গান গিয়েছেন, ওর গানের কথা মনে হচ্ছে আমার বারবার। আমি অন্য একটা টপিকসে কথা বলেছিলাম, কিন্তু দেখি শিল্পীর গানের কথাটা একটু আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি। আমার হৃদয় কেড়ে নিয়েছে। এই অঞ্চলে, এই এলাকারই ছেলে তো না, না ছোট ভাই, মাশাআল্লাহ কি চমৎকার গানটাই যে গাইল। আমরা সবাই একটু বলি, ওর গানের কথা নিয়ে আজকে আজ হবে। সর্বোচ্চ কয় ঘন্টা? 1 ঘন্টা না, 1 থেকে 1.5 ঘন্টা বলছিলাম, 15 মিনিট চলে গেছে। জাস্ট টাইমে কথা শেষ হবে, খুব মুক্তাসার কথা হবে, সংক্ষেপ কথা হবে। কিন্তু এই যদি একজন মাঝে মাঝে ওঠানামা করেন, মন খারাপ হয়ে যায়। আমার মাহফিল ইউটিউব যারা নাড়াচাড়া করেন দেখছেন তো, আলহামদুলিল্লাহ প্রচুর লোক সমাগম হয়। কোরআনের মাহফিলে কোরআন প্রেমী মানুষেরা উঠে যায় না। তার কারণ হলো ইবলিস হাসবে আর আল্লাহ মন খারাপ করবে। এরকম কোন কাণ্ড কি কোনো মোমেন্ট করতে পারে? 1 ঘন্টার জন্য আপনার কি ক্ষতি হবে? 10, 20, 50 বছর তো কাটিয়েছেন। জাস্ট ওয়েট, একটু বসেন, মনটা দাবিয়ে দিয়ে কোরআন শুনবার জন্য বসেন।
আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার বন্ধুগণ খুব সংক্ষেপ কথা লম্বা করব না বলে একটু গভীর মনোযোগ কান লাগান যুবকরা যারা রাস্তাঘাটে আছো যুবক ওই যে সন্তানটি মায়ের গান গাইলো এই গ্রামের সন্তান কি চমৎকার করে গান গাইলো রে সন্তান তোর যদি মা থাকে অথবা মা নাই থাকে আয় একটু কোরআনটা শুনে যাক দেখ মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে কোরআনে কারীম কি বলে আসলেটা একটু মায়ের কথাটা শুনে যদি একটু চোখের কোণা দিয়ে একটু যদি পানি ফেলতে পারো তাহলে যার মা নাই কবরের বাসিন্দা হয়েছে ওই মায়ের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই মায়ের কবরটা আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাত ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? তার কারণ পৃথিবীতে আমরা যত সম্পদ পেয়েছি টাকা পেয়েছি অর্থ পেয়েছি সম্পদ পেয়েছি বাড়ি পেয়েছি গাড়ি পেয়েছি একটু হিসাব করে দেখেন আমার ভাইরা আমার যুবক বেটারা একটু হিসাব করে দেখো এই সকল সম্পদের মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন আর ওই সম্পদটা হলো আমার মা ঠিক কিনা এই জন্য শিল্পী কত চমৎকার করে গান গেয়ে গেল মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই কথা বলেন ঠিক কিনা এই ত্রিভুবনে মায়ের মতো আপন একজন আপনি খুঁজে পাবেন না আমার ভাইরা সেই সংক্রান্ত অল্প সময় আমরা কথা বলে আমরা এখান থেকে উঠে যেতে চাই সূরা লোকমান থেকে আমি পড়েছি একটি আয়াত আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন বান্দারে শোন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি সুবহানাল্লাহ কান এই কথা বলছেন কে? আমার যুবকেরা আছো একটু শোনো যুবক যে মা তোমার জন্য কষ্ট করলো যে বাবা তোমার জন্য কি কষ্ট করলো ওই মায়ের জন্য বাবার জন্য কি করণীয় আছে আমরা শুনি মা যার নাই বাপ যার নাই টেনশন নাই এখান থেকে দোয়া করব কোরআনের মাহফিলের দোয়াটা কবুল করে বাবা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? আর বাবা মা যাদের বেঁচে আছে এখান থেকে আমরা নসিহত নিয়ে গিয়ে বাবা মায়ের খেদমত করব কেন করব কারণ নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি রব্বুল আলামিন তোদেরকে নির্দেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসান আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি মানুষকে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নির্দেশ দিচ্ছি তোমাকে এই যুবক বেটা কই যাও ওখানে বসবা যেও না একটু ওটা নাম করে কষ্ট দে না বাপ এই যে এক প্রিন্সিপাল বক্তৃতা করে গেল আমি আর এক প্রিন্সিপাল এই প্রিন্সিপালদের সবচেয়ে খারাপ অভ্যাস কি জানেন শিক্ষক মানুষ তো সবাইকে খালি ছাত্র মনে করে আসলে কোরআনের আলোচনা যখন যিনি লেকচার দেন তিনি আসলে শিক্ষক আর যারা আমরা শুনি তারা কি রাগ করে ফেললেন মনে যে হুজুর আমাকে ছাত্র বানিয়ে দিলেন এত বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে আছেন হ্যাঁ যিনি যখন লেকচার দিবেন তিনি শিক্ষক যারা শুনবো তারা ছাত্র এই জন্য ভাববেন
যতক্ষণ কোরআন ছাত্রের নিয়তে শুনবেন আপনি তলবি ইলম, এই তলবি ইলম অবস্থায় যদি কারোর মরণ হয়ে যায়, বিশ্ব নবী বললেন ওর মরণ হবে শাহাদাতের মরণ। সুবহান। শহীদ হতে চাই না আমরা? হ্যাঁ, শাহাদাতের মৃত্যু খুশ আমদের, কত চমৎকার মৃত্যু। সেই জন্য তলবি ইলম হিসাবে একটু 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। জাস্ট হুজুররা ক্লাস নেয় 45 মিনিটের, আর আজকে এই কোরআন ক্লাস হবে 1 ঘন্টা সময়। বিরক্ত হবেন না তো? একটু প্লিজ, ভালো লাগবে। কোরআনের কথা তো অবশ্যই ভালো লাগবে। এই আলোচনা কালকে হবে, যে হুজুরকে দাওয়াত দিয়েছিল আলোচনা কেমন করেছে না করেছে, কোরআন বুঝে থাকলে বলবেন ইনশাআল্লাহ ভালো লেগেছে, লাগবে। আমার বিশ্বাস আছে কোরআনের প্রেম মহব্বত যার আছে, কোরআনের আলোচনা ভালো লাগবে না আমি বিশ্বাস করি না। আপনারা কি বলেন? ভালো লাগবেই ইনশাআল্লাহ। প্লিজ কেউ ওঠানামা করবেন, একদম বসে যান, খামোশ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই মজা করে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুহূর্তে আমার সংসদে আইন পাস হলো। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত উপনীত হলাম, আমার জাতীয় সংসদে লোকসভায় আমার আইন পাস হলো রে বান্দা, 2 ইবাদত করবি একজনের। জোরে বলেন, ইবাদত করব আমরা কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইবাদত করবা একজনের। জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমি আপনি আর কারোর কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিশ্ব নবী বললেন, আল্লাহর নবী বললেন, শোনো, এই পৃথিবীর মধ্যে মান যাকা তা'মুল ঈমান, কেউ যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, তার 1 নাম্বার কাজ হলো মার রাদিয়া বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব হিসেবে পেয়ে সে বড়ই খুশি। সুবহানাল্লাহ। কারণ রব হিসেবে আল্লাহকে পেয়েছি। আমার জন্ম যদি ফেরাউনের সময় হতো, খেয়াল করেন, আমার আপনার জন্ম যদি ফেরাউনের সময় হতো, ফেরাউনের চাবুকের ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ফাঁসির ভয়ে হয়তোবা আমাদেরকেও স্বীকার করতে হতো ফেরাউন হলো আমাদের রব। না জানি, নাউযুবিল্লাহ। হয়তো আমার আপনার জন্ম যদি নমরুদের সময় হতো, নানান জুলুম নির্যাতনের ভয়ে না জানি নমরুদকে রব হিসেবে স্বীকার করা লাগতো। কিন্তু আবার আল্লাহ দয়া করে মায়া করে এমন একটা সময় জন্ম দিলেন, নমরুদ নাই, ফেরাউনও নাই। ওই নমরুদ ফেরাউনের 2-1 প্রেতাত্মা মাঝে মাঝে জন্ম হয়, দুপুরে রান্না করে খাওয়ার সময়ও হয় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মার রাদিয়া বিল্লাহি রাব্বাহু, কেউ যদি তার